শেয়ার বাজারে প্রবেশ করে স্পেসএক্সের ইতিহাস, প্রথম দিনেই কোম্পানির বাজার মূল্য $2.1 ট্রিলিয়ন। হরমুজ প্রণালীতে উত্তাপ ছড়ালেও শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ওয়াশিংটন তেহরান, পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত চুক্তির খসড়া। শান্তি চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম, গ্যাসের গড় মূল্যও কমেছে প্রতি গ্যালন 9%, মার্কিনীদের মধ্যে স্বস্তি। এবং ওয়াশিংটনে কেনেডি সেন্টার থেকে অবশেষে ট্রাম্পের নাম অপসারণ, অনুমোদন ছাড়া জাতীয় স্মৃতিসৌধের নাম পরিবর্তন বেআইনি, বলছে আদালত। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ডআপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। ইলন মাস্কের নেতৃত্বেই স্পেসএক্স শেয়ার বাজারে প্রবেশ করে ইতিহাস করেছে। প্রথম দিনেই কোম্পানির বাজার মূল্য প্রায় $2.1 ট্রিলিয়ন পৌঁছায়। মাস্কের প্রায় 38% মালিকানা থাকার কারণে তার সম্পদ $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেসলা, XAI সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে গড়া তার বিশাল সাম্রাজ্য এখন বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি দুনিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। ইতিহাস গড়েছেন ইলন মাস্ক। স্পেসএক্সের শেয়ার বাজারে প্রবেশের মধ্য দিয়ে তিনি নতুন এক মাইল ফলকে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসেবে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। শেয়ার বাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই স্পেসএক্সের শেয়ারের দাম দাঁড়ায় $160.95। এতে কোম্পানিটির বাজার মূল্য পৌঁছে যায় প্রায় $2.1 ট্রিলিয়ন। স্পেসএক্সে ইলন মাস্কের মালিকানা প্রায় 38%। এই অংশীদারিত্বের কারণে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ $1 ট্রিলিয়ন বেশি হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এমন বিশাল আইপিও বিশ্ববাজারে বিরল ঘটনা। স্পেসএক্সের মাধ্যমে $75 বিলিয়ন সংগ্রহ করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় রেকর্ড। তবে আলোচনার কেন্দ্র এখন শুধু কোম্পানি নয়, ইলন মাস্ক নিজেই। টেসলা, স্পেসএক্স, এআই প্রতিষ্ঠান XAI, নিউরালিঙ্ক ও দ্য বোরিং কোম্পানির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রযুক্তি সাম্রাজ্য। বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন তার দূরদর্শী নেতৃত্ব ও ঝুঁকি নেওয়ার ক্ষমতাই এই সাফল্যের মূল কারণ। তবে সমালোচকদের মতে এত বড় সম্পদ ও প্রভাব একজন ব্যক্তির সাথেই কেন্দ্রীভূত হওয়া নিয়েও প্রশ্ন রয়েছে। স্পেসএক্সের সাফল্য তাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেও এর পেছনে রয়েছে দীর্ঘদিনের টেসলা সাফল্য ও প্রযুক্তি খাতে ধারাবাহিক উদ্ভাবনের ইতিহাস। সব মিলিয়ে ইলন মাস্ক এখন শুধু একজন উদ্যোক্তা নন, তিনি বৈশ্বিক প্রযুক্তি ও অর্থনীতির সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী নাম। অঙ্কুর মণ্ডল, আরটিভি। অবশেষে কি থামতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত? একটি শান্তি চুক্তির একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। হোয়াইট হাউস বলছে পাকিস্তানের মধ্যস্থতায় ইতোমধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। তবে এই সুসংবাদের রেশ কাটার আগেই উত্তাপ ছড়াচ্ছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌরুট হরমুজ প্রণালীতে। শান্তি আলোচনার কয়েক ঘন্টার মাথায় গুলি করে একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকের খসড়ায় একমত হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষরের আশা করছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, চুক্তির কিছু বিষয় এখনও পরিবর্তিত হতে পারে। তার দাবি, যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী অবস্থানে আছে এবং আলোচনায় সে বাস্তবতাই প্রতিফলিত হয়েছে। কূটনৈতিক অগ্রগতির খবরের মধ্যেই নতুন করে হরমুজ প্রণালীর কাছে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, প্রণালীটি বর্তমানে উন্মুক্ত আছে। খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু হবে এবং ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। বিনিময়ে ধাপে ধাপে জব্দ করা ইরানের সম্পদের অর্থ ছাড় এবং তেল রপ্তানির উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ওয়াশিংটন।
চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র বলছে পরবর্তী 60 দিনের আলোচনায় এ বিষয়ে সমাধান খোঁজা হবে। তবে ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক স্থাপনা নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনও স্পষ্ট মতপার্থক্য আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই সমঝোতার অংশ হবে না তার দেশ। লেবানন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এতে জুন মাসের শুরুতে রেকর্ড দরপতন কাটিয়ে স্বস্তি ফিরে এসেছে মার্কিনীদের মধ্যে। ইউনিভার্সিটি অফ মিশিগানের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী মে মাসের রেকর্ড সর্বনিম্ন 44.8 পয়েন্ট থেকে চলতি জুনে কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স বেড়ে 48.9 পয়েন্টে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়েও বেশি। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে এই ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে, কারণ তাদের দৈনন্দিন বাজেটের একটি বড় অংশই জ্বালানির পেছনে ব্যয় হয়। মেমোরিয়াল ডে ছুটির পর থেকে গ্যাসের দাম কমতে শুরু করায় এবং শ্রমবাজার শক্তিশালী থাকায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা পুরোপুরি না কাটায় এবং জীবনযাত্রার অতিরিক্ত খরচের কারণে অর্থনীতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী উদ্বেগ এখনও রয়ে গেছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য প্রায় 9% কমে $4 কাছাকাছি নেমে এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমায় মার্কিন ক্রেতারা এই স্বস্তি পাচ্ছেন। বর্তমানে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য $4.10 দাঁড়িয়েছে, যা গত মাসের তুলনায় প্রায় 40 সেন্ট কম। তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা বাড়লে কিংবা বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলে এই স্বস্তি স্থায়ী নাও হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে, যা হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে সাহায্য করবে। বিশ্লেষকদের মতে বিশ্ববাজারের এই ইতিবাচক ধারা বজায় থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই গ্যালন প্রতি গ্যাসের দাম $4 নিচে নেমে আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $177 কোটি অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল চালুর উদ্যোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। শুক্রবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিওনি ব্রিঙ্কেমা এই স্থগিতাদেশ দেন। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন দাবি করে কয়েকজন ব্যক্তি ও সংস্থার করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। বিচারক জানান, করদাতাদের টাকা দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার এই পরিকল্পনা আইনিভাবে প্রশ্নবিদ্ধ। এই তহবিলটি আসলেই বাতিল করা হবে কিনা সে বিষয়ে 1 সপ্তাহের মধ্যে বিচার বিভাগ ও ট্রেজারি সেক্রেটারিকে লিখিত হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তহবিলটি চালু না করার মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা আদালতের কাছে যথেষ্ট মনে হয়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিখ্যাত পারফর্মিং আর্টস ল্যান্ডমার্ক কেনেডি সেন্টার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ করা হয়েছে। ফেডারেল আদালতের নির্দেশ মেনে শনিবার শেষ রাতের এক বিশেষ অভিযানে এই নাম সংবলিত অক্ষরগুলো কেটে ফেলা হয়। এর আগে মার্কিন আদালত রায় দেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই জাতীয় স্মৃতিসৌধের নাম পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি। গত ডিসেম্বরে ট্রাম্পের অনুগত পরিচালনা পর্ষদ এর নাম পরিবর্তন করে ট্রাম্পের নাম যুক্ত করেছিল, কিন্তু ডেমোক্রেটদের করা মামলার পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারক ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসন প্রতিকূল আবহাওয়ার অজুহাতে সময় বাড়ানোর আবেদন করলেও আদালত তা খারিজ করে দেওয়ায় নির্ধারিত সময়সীমার কয়েক ঘন্টা পরই এই নাম অপসারণের কাজ সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় একজন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে পুলিশ ও সাধারণ মানুষের ওপর এলোপাথারি গুলি চালিয়ে একটি পরিত্যক্ত ক্লিনিকে অবরুদ্ধ হয়ে পড়ে ভিক্টর মাতা ভিলারিয়াল নামের এক বন্দুকধারী। পরে পুলিশি অভিযানের মুখে ড্রোন ও রোবটের সাহায্যে ওই আস্তানা থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে নিহত ব্যক্তি মিডল্যান্ড শহরের একজন কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। গত বুধবারও পুলিশের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল এই চিহ্নিত অপরাধী। এই নৃশংস হামলার ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার যৌথ সামরিক অভিযানে কুখ্যাত অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার প্রধান হেক্টর গুয়েরেরো ফ্লোরেস নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ড্রোন হামলার খবর নিশ্চিত করেন। তিনি জানান, ভেনেজুয়েলার বলিপার রাজ্যে একটি গোপন আস্তানায় এই সফল অভিযান চালানো হয়। ৪৩ বছর বয়সী এই গ্যাং লিডার দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচার সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছিলেন। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ও এই যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর দেশটির নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসি ইভেন্ট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে বেআইনি দাবি করে ভার্জিনিয়ার 2 বাসিন্দা আদালতে রিট করেছিলেন। শুক্রবার বিচারক সেই আবেদন খারিজ করে জানান, আবেদনকারীরা ইভেন্টের মাধ্যমে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। শেষ মুহূর্তে এমন বড় আয়োজন বাতিল করলে ব্যাপক আর্থিক ও শ্রমের ক্ষতি হয়ে যাবে বলে সরকারের যুক্তি আদালত গ্রহণ করেন। এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার হোয়াইট হাউসে এই হাই প্রোফাইল ফাইট অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মোনেটা এলাকায় তীব্র ঝড়ে একটি গির্জার প্যান্ডেল ধসে পড়ে একজন নিহত এবং অন্তত 22 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইস্টলেক কমিউনিটি চার্চের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। বেডফোর্ড কাউন্টি প্রশাসন জানায়, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে বিশালাকার প্যান্ডেলটি ভেঙে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 11 জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠান শেষ করে সবাইকে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়ার মুহূর্তেই আকস্মিক এই বিপর্যয় ঘটে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।